বাস ড্রাইভাররা নাকি সিন্ডিকেট করছে, বাড়তি টাকা ছাড়া নাকি যাত্রী নিচ্ছে না। এই দেশের সবচেয়ে খারাপ লোক বাস ড্রাইভার আর মালিকরা। তো ভাই, ঈদ উপলক্ষে বাড়তি টাকা নিচ্ছে নাকি? আগে যে নাপিতের কাছে চুল কাটতে যাইতেন, সারা বছর চুল কাটেন, ধরেন 70 টাকা দেন। এই রমজান মাসে গেছেন ঈদের 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে, তারা কি 70 টাকা দিতে পারতেছেন? পারছেন না। অন্তত পক্ষে হলে 100 টাকা দিতে হচ্ছে। বাজারে মুরগি কিনতে যান, ব্রয়লার মুরগি যেটা 180 টাকা কেজি ছিল, ঈদ উপলক্ষ করে সেটা 230-250 টাকায় কিনতে হচ্ছে, বা 10-20 টাকা হেরফের হইতে পারে দামের। তখন তো ঠিকই বলেন ঈদের বাজার নিবেই তো, বলতেছেন না? ঈদের সময় নতুন জামা কাপড় পরে ঘুরবেন, তো জামা কাপড় কিনতে মার্কেটে যাচ্ছেন, যেটা সচরাচর 900 টাকা দিয়ে কিনেন, এটা 1500-1600 টাকা দিয়ে কিনতেছেন। আর ওই একই জিনিস যখন আপনি দাম জিগাইতেছেন, সে বলতেছে 3600, 3700, 4000 বা আরও বেশি। দর কষাকষি করে সেটা 1200, 1400, 1600 টাকায় কিনে আনতেছেন, যেটা অ্যাকচুয়ালি আগে অন্য সময় কিনলে দর কষাকষি করে আপনি 900 টাকায় কিনতে পারতেন, একই কোয়ালিটির, একই ব্র্যান্ডের। তখন তো ঠিকই বলতেছেন ভাই, ঈদের বাজার একটু আধটু নিবে, লাভ তো করবে, লাভ ছাড়া তো আর কেউ বিক্রি করবে না। কিন্তু ঈদ উপলক্ষ করে যখন আপনি বাসায় যাইতেছেন, বাসের হেল্পার যখন আপনার কাছে 200-300 টাকা করে বেশি চাইতেছে ভাড়াটা, সচরাচর আপনি 500 টাকা দিয়ে যেতেছেন, সেখানে 600-700 বা 1000 চাচ্ছে, তখন আপনার তো একদম বলে ফেলতেন, ইস, এই শালারা দেশটা নষ্ট করে ফেলছে, সিন্ডিকেট বানিয়ে ফেলছে। 500 টাকার ভাড়ায় 900 চাইতেছে, 1000 চাইতেছে। বলতেছেন দেশের সব সমস্যার মূল হচ্ছে এই বাস ড্রাইভার আর মালিকরা। এরা যাত্রী নিতে চাইতেছে না বাড়তি টাকা না দিলে। কি অপরাধটাই না তারা করে ফেলতেছে। সব জায়গায় বেশি দিতেছেন, এই জায়গায় 100, 200, 300, 400 টাকা আপনার গলার কাটা হয়ে গেছে, আপনি দিতে পারতেছেন না। অথচ আপনার পুরো ফ্যামিলি আপনাকে 80, 90 বা 100 কিলোমিটার দূরে নিরাপদে তারা আপনাকে পৌঁছে দিচ্ছে, যাতে আপনারা আপনার পরিবারের সাথে আনন্দ সহকারে ঈদ উদযাপন করতে পারেন। সারা বছর আপনি অফিসে তো একই কাজ করেন, যে চাকরিই করেন না কেন, ঈদ উপলক্ষ করে কি আপনি বেশি কাজ করেন? ঈদে সরকার যে ঈদ উপলক্ষ করে আপনাকে বোনাসটা দেয়, বাড়তি একটা টাকা দেয়, এর জন্য তো আলাদা করে অতিরিক্ত কাজ করতে হয় না, তাই না? এটাকে আপনি নিজের অধিকার ভাবেন। কিন্তু ওই বাস ড্রাইভাররা কি ওই রকম বোনাস টোনাস পায়, বা অন্যান্য যারা? আমার মতে এই বাস ড্রাইভাররা দেশের সব সমস্যার মূল না। দেশের সব সমস্যার মূল হলো ঈদের বোনাস। তা আমার মনে হয় যদি সরকার বা যেসব কোম্পানিতে ঈদ বোনাস দেয় তার কর্মচারীদের, সবাই যদি ঈদ বোনাসটা বন্ধ করে দেয়, যে ঈদ উপলক্ষ করে, পূজা উপলক্ষ করে কোনো বোনাস টোনাস দেওয়া হবে না, জাস্ট দেখবেন ওই 500 টাকার ভাড়া 500ই থাকবে, আর ওই 180 টাকায় কেজি থাকবে, সব কিছু সুষম গতিতে চলতে থাকবে। আসলে সব সমস্যার মূল হলো বাস ড্রাইভার, তারপরে ওই কাপড় ব্যবসায়ী, তারপরে ওই নাপিত, এরা না। সব সমস্যার মূল হলো এই ঈদ বোনাস। ঈদ বোনাসটা বন্ধ করে দেন, আপনারাও দাবি তুলেন, আমরাও দাবি তুলি, দেখবেন যে সবই ঠান্ডা। আমাদের অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হইতে হবে না, কারো গালিগালাজও করতে হবে না, কারো সিন্ডিকেটও পড়তে হবে না। পারবেন দাবি তুলতে যে আপনার ঈদ বোনাস বন্ধ করে দেওয়া হোক?